মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে আয়োজিত এই অনুষ্ঠান, এটা কোনো রাজনৈতিক সভা নয়, আমাদের দোয়া মাহফিলের সভা। এখানে উপস্থিত রয়েছেন আমাদের সভাপতি ছোট ভাই শাকিল মোল্লা, উপস্থিত আপনাদের খুবই প্রিয় ব্যক্তি, এই ঢাকা 15 আসনের যিনি দেখভাল করেন, অনেক নির্যাতিত নেতা, যুব নেতা, এখন বিএনপির কেন্দ্রীয় নেতা, এবং আপনাদের সবসময় যিনি পাশে থাকেন এবং থাকার আশ্বাসও দিয়েছেন, আমাদের মামুন হাসান, এবং উপস্থিত যুব দলের বলিষ্ঠ কণ্ঠস্বর জুয়েল, সদস্য সচিব সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ। আমি সকলের নাম নিলাম না, কারণ সময়ের সংকীর্ণতার জন্য। এখানে উপস্থিত সকল শিক্ষকবৃন্দ এবং উপস্থিত আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনুষ্ঠানটি হলো দোয়া মাহফিলের অনুষ্ঠান। কিসের দোয়া? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এ দেশের স্বাধীনতা ঘোষণা করে স্বাধীন বাংলাদেশ দিয়েছেন আমাদের। আজকে আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করতে পারতাম না, এবং এই তার ঘোষণার মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, সেটা বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষ আমরা, তাই না? স্বাধীনতার ঘোষক কে? স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের কারণে আজকে আমরা এই বাংলাদেশে অবস্থান করছি। কিন্তু এই বিগত 17 বছরে আমাদের উপরে স্বৈরাচারী কায়দায় যে অত্যাচার করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, সেই ফ্যাসিস্ট সরকারকে আমরা নিন্দা জানাই। আজকের এই দিনে তাদেরকে ধিক্কার জানাই। আমাদের বাংলাদেশের অধিকারকে কেড়ে নিয়েছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তিনি গণতন্ত্র দিয়েছিলেন, আর সেই গণতন্ত্র হত্যা করেছে শেখ হাসিনা। সেই শেখ হাসিনা আজ পলায়ন করেছে। আজকে আমরা ধিক্কার জানাই তাকে, এবং আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার জন্য আমরা মাগফিরাত কামনা করি। সবচেয়ে বড় সাদাকা কি? মানুষের জীবনের জন্য খাদ্য সামগ্রী বিতরণ সবচেয়ে বড় সাদাকা। এটা হাদিসের কথা। আমরা প্রত্যেক বছর এই 30শে মে থেকে আরম্ভ করে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আমরা দোয়া করি, দোয়া মাহফিল করি, কোরআনখানি করি, এবং দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করে থাকি। আজকে সেটিরই একটি অনুষ্ঠান। যারা আয়োজন করেছেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনারা যে এত বড় একটা সুন্দর অনুষ্ঠান করেছেন এই মণিপুরে, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার একটি কথা, এই রাষ্ট্রটি স্বাধীন করলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, গণতন্ত্র আনলেন জিয়াউর রহমান, এই গণতন্ত্র পূর্ণাঙ্গতা দিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই 17 বছরের গণতন্ত্র ভঙ্গুর একটা দেশকে একত্রিত করলেন সকল মানুষকে, এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য প্রচেষ্টা করে আমাদেরকে একত্রিত করলেন যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ঠিক না? এই তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশে আমরা পূর্ণাঙ্গ গণতন্ত্র দেখতে চাই ইনশাল্লাহ। এবং এই পূর্ণাঙ্গ গণতন্ত্র যদি না দেওয়ার পায়তারা থাকে, তাহলে কি হবে আমি জানি না। আমাদের বাংলাদেশের সকল মানুষ এখন নির্বাচন চায়, তাই না? আমাদের সকল দল নির্বাচন চায়, তাই না? আর্মি নির্বাচন চায়, তাই না? আমাদের প্রশাসন নির্বাচন চায়, তাই না? যদি তাই হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন নির্বাচন দিচ্ছে না? নিশ্চয়ই কোনো দুর্বিসন্ধি রয়েছে। আমাদের এই দুর্বিসন্ধিকে আমাদের আদায় করে নিতে হবে। কোন রকমের চক্রান্ত, কোন রকমের ষড়যন্ত্র
এই দেশের এই যে মা বোনেরা বসে আছেন, জনগণ বসে আছেন, আপনারা মেনে নেবেন? যদি মেনে না নেন, আগামী দিনের জন্য, এই ডিসেম্বরের নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। এখানে আমি মামুনকে বলেছি, প্রত্যেকটি আমাদের আসনে আমরা প্রস্তুতি গ্রহণ করছি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার সেই মর্যাদা, গণতন্ত্র প্রতিষ্ঠার যে তিনি প্রবক্তা ছিলেন, সেটাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য আগামী ডিসেম্বরে গণতন্ত্র ফিরিয়ে আনবো ইনশাল্লাহ জনাব তারেক রহমানের মাধ্যমে। জনাব তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবে। দেশে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষক থেকে আরম্ভ করে, খাল কাটা থেকে আরম্ভ করে, কৃষকদের উন্নয়ন থেকে আরম্ভ করে দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে তিনি উন্নীত করেছেন, যিনি দেশের বৈদেশিক মুদ্রা আয়ের জন্য বিভিন্ন শিল্প কারখানা গড়ে তুলেছেন, সেইভাবেই আমাদের জনাব তারেক রহমান তিনি শখ আঁকছেন কিভাবে আমাদের গরিব মানুষরা ভালো থাকবে, কিভাবে আমাদের কৃষকরা ভালো থাকবে, কিভাবে আমাদের সাধারণ মানুষ গণতন্ত্র ভোগ করবে, কিভাবে সকলে মৌলিক অধিকার পাবে। সেই কারণে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে একজোট হতে হবে। নির্বাচন আমরা চাই, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, এবং এই নির্বাচন আমাদের দিতেই হবে, এবং নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার আমরা ফিরে দেব, গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আমরা ইনশাল্লাহ দোয়া করব, প্রত্যেক যতদিন বেঁচে আছি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, তার আত্মার জন্য, তিনি যাতে বেহেশতবাসী হন, আমাদের বেগম খালেদা জিয়া দেশনেত্রী, দেশমাতা, তিনি যাতে সুস্থ হয়ে দেখতে পান বাংলাদেশের মানুষের এই স্বস্তি, গণতন্ত্র, মৌলিক অধিকার তারা ফিরে পেয়েছে, এবং আমাদের যাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এসে প্রধানমন্ত্রিত্ব করে আপনাদের সকলের মধ্যে স্বস্তি ছড়িয়ে দিতে পারেন, এই আশাই ব্যক্ত করি। আমি আজকে আপনাদের সকলের সামনে এই আশা ব্যক্ত করে আমাদের মঞ্চে যারা উপবিষ্ট রয়েছে, মঞ্চের পিছনে যারা রয়েছে, তাদের সকলকে, আয়োজকদের সহ সকলকে ধন্যবাদ জানিয়ে, মা বোনদেরকে যারা রয়েছেন এই তবারকগুলি নিয়ে আপনারা যাবেন, আপনারা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ তার পরিবারের সকলের জন্য আপনারা দোয়া করবেন। তারাই একমাত্র দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, আমাদের সকলের জন্য, বাংলাদেশের জন্য এই পরিবারটি আছে, দাঁড়িয়ে আছে, যারা আমাদের সকল সমস্যা দূরীকরণের জন্য সাহায্য করবেন। আল্লাহ তাদেরকে আল্লাহ সহায়তা করুন, এই কামনা করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক, অমর হোক। এবং আমাদের এরপরে দোয়া মাহফিলের পরে আমরা এটা বিতরণ করব। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।